তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কঠিন থেকে বাষ্প মানে কি। কঠিন থেকে বাষ্প মানে কি? সলিড সলিড টু সলিড টু ভেপার, সলিড টু ভেপার। তাহলে আমরা সলিড থেকে ভেপার কী করে পাচ্ছি? সলিড টু ভেপার ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম। সলিড টু ভেপার ইকুইলিব্রিয়াম কীভাবে পাচ্ছি? হাউ উই গেট। সাধারণত কখনো সম উষ্ণতায় কোনো পদার্থের মধ্যে তরল অবস্থায় যে তরল অবস্থা এবং কঠিন অবস্থার মধ্যে কঠিন বা সলিডের বাষ্পচাপ, ঠিক আছে, বাষ্পচাপ অনেক কম থাকে। ঠিক আছে, সাধারণ অবস্থা মানে কত? আমরা রুম টেম্পারেচার জানি 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড এর মধ্যে থাকলে, ঠিক আছে। কি থাকে সবসময় সলিডের যে বাষ্পচাপটা, সেই বাষ্পচাপটা কম থাকে, ঠিক আছে। এবার বাষ্পচাপ বলতে কি বুঝি আমরা? বাষ্পচাপ বলতে বুঝি কোনো স্থির উষ্ণতায় কোনো তরল তার বাষ্পের সঙ্গে সাম্যাবস্থায় থাকলে বাষ্প কর্তৃক প্রদত্ত চাপকে ওই উষ্ণতায় তরলটির বাষ্পচাপ বলে। তাহলে কি বলছে? স্থির উষ্ণতায় একটা কনস্ট্যান্ট টেম্পারেচার আর কোনো তরল বাষ্পের সঙ্গে যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে বাষ্প কর্তৃক ওই পদার্থটির ওপর যে চাপ প্রযুক্ত হবে সেই চাপটিকে কী বলবো? সেই চাপটিকে বলবো তরলটির বাষ্পচাপ, ঠিক আছে। এইবার দেখা যাচ্ছে যে বাষ্পচাপ সাধারণ অবস্থায় সলিডদের কি হয়? কম থাকে, ঠিক আছে। কিন্তু কেন আমাদের সাধারণত এই যে সাবলিমেশন হচ্ছে, কেন আমাদের এই সাবলিমেশন যেটাকে বলছে ঊর্ধ্বপাতন, মানে সলিড টু ভেপার কেন তাড়াতাড়ি ফর্মেশন করা যাচ্ছে, এই সলিড টু ভেপার ফর্মেশন হওয়ার প্রক্রিয়াটিকে সাবলিমেশন কেন বলছে সেটা আমরা জানবো। এবার কিছু কিছু সলিড থাকে, যেমন হচ্ছে কি কঠিন এবং কর্পূর, কঠিন CO2 মানে সলিড CO2, কর্পূর, ন্যাপথলিন এই সমস্ত যেগুলো আছে সলিড CO2, হ্যাঁ, তারপর হচ্ছে কি কর্পূর, ন্যাপথলিন, এগুলো যেগুলো আয়োডিন, এগুলো কি হয় সাধারণত এদের সাধারণ উষ্ণতাতেই বাষ্পচাপ অনেকটা বেশি থাকে। সাধারণ উষ্ণতাতেই রুম টেম্পারেচারে 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এদের বাষ্পচাপ অনেক বেশি থাকে, ঠিক আছে। এর জন্য এদের সাধারণ চাপে একটু উত্তপ্ত করলেই, সাধারণ উষ্ণতায় সাধারণ চাপে একটু উত্তপ্ত করলেই এরা অত্যন্ত বাষ্পচাপের সান্নিধ্যে চলে আসে এবং এই কারণে এই ঊর্ধ্বপাতন প্রক্রিয়াটি ঘটে। এবং এই অতিরিক্ত বাষ্পচাপের সান্নিধ্যে এলে এদের সাধারণত একদম সলিড থেকে লিকুইডে যায় না, সলিড থেকে লিকুইডে এই স্টেজটা ফাঁকি দিয়ে সাধারণত সলিড থেকে একদম জাম্প করে কোথায় যায়? সলিড থেকে জাম্প করে একদম ভেপারে চলে যায় বা বাষ্পে চলে যায়, ঠিক আছে। তো মূলত এর কারণ কি হলো? তাহলে এর কারণ হলো বাষ্পচাপ বা ভেপার প্রেশার। এর কারণ কী হলো? এর কারণ হলো ভেপার প্রেশার, ওকে। তাহলে সলিড থেকে একদম কোথায় যাচ্ছে? ভেপারে চলে যাচ্ছে। এর কারণটা কি? সলিড থেকে এই ভেপারে যাওয়ার কারণটা হচ্ছে একমাত্র ভেপার প্রেশারের পার্থক্য। তাহলে সলিডের ক্ষেত্রে ভেপার প্রেশার কম হয়, কিন্তু বিশেষ কিছু সলিড থাকে, যেমন সলিড CO2, তারপর হচ্ছে কি বলে কর্পূর, ন্যাপথলিন, এদের ক্ষেত্রে সাধারণত সাধারণ উষ্ণতায় সাধারণ চাপে সাধারণত এই যে ভেপার প্রেশার বা বাষ্পচাপ যেটা অনেকটা বেশি থাকে এবং একটু উত্তপ্ত করলেই ভেপার প্রেশার আরও বেড়ে যায় এবং আরও বেড়ে যাওয়ার ফলে ওটা সলিড থেকে লিকুইড স্টেজে না আসে, একদম ডাইরেক্ট সলিড থেকে কোন স্টেজে চলে যায়? ভেপার স্টেজে চলে যায়। সলিড থেকে ভেপার মানে সলিড টু ভেপারে চলে যায়।